আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে রমজানের পর গুরুত্বপূর্ণ একটি মাস শাওয়াল মাসে হায়াত দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ পাকের কাছে আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থতার মালিককে আল্লাহ। এই মুহূর্তে আমার আপনার মতো হাজার হাজার মানুষ হাসপাতালে আছে, আমার আপনার মতো হাজারো মানুষ। এই আজকে সকালে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আসেনি? আছে। কেউ আহত হয়ে হাসপাতাল, কেউ স্পটে মারা গেছে। আমার আপনারও তো এরকম একটা ঘটনা ঘটতে পারত, কিন্তু বাঁচায় রাখছেন কে? আমার আপনার মতো অনেক মানুষ, বয়স্ক হোক জওয়ান হোক, পঙ্গু হাসপাতালে আছে, বার্ন ইউনিটে আছে, ভাঙ্গাচুরে আছে। মাঝে মাঝে আমাদের হাসপাতাল আছে না, যাওয়া উচিত। মাঝে মাঝে হাসপাতাল পরিদর্শন করলে ঈমান বাড়ে, বাস্তবতা দেখা যায়। ইস, আমি যে হাঁটতে পারতেছি, মহান আল্লাহর অনেক বড় দয়া। কার দয়া? একমাত্র আল্লাহ। আমার আপনার মতো অনেক ভালো মানুষ কিডনি ডায়ালিসিস করে, অহরহর মানুষ। 40% মানুষের কিডনি ড্যামেজের পথে, কারোর 10%, 20%, পার্সেন্টেজ ভিন্ন। বর্তমান পরিস্থিতি 80% লোকের শরীরে ক্যান্সারের জীবাণু। কিসের জীবাণু? ক্যান্সার। পার্সেন্টেজ কম, বেশি। যাদের বেশি ধরা পড়ে, যাদের কম। হয়তো আমার আপনার 80% যদি হয়, এখানে আমার আপনার 80 জন লোক আছে, 20 জন বাদ দিয়ে 80 জনের শরীরে আমাকে ক্যান্সারের জীবাণু। আর নসিব খারাপ হইলে মৃত্যুর আগে ধরা পড়ব, আর যদি নসিব ভালো হয় হয়তো বা ধরা নাও হবে। এরকম সেই হিসাবে সুস্থতার মালিক কেউ ভাই? আল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ আমাদের সুস্থ রাখছেন, যেভাবে রাখছেন। আমি একটু শারীরিক অসুস্থ হইল, অন্যের চেয়ে আমি 1000 গুণে ভালো আছি। ও ভাই আছি না? অন্যের চেয়ে 1000 গুণে ভালো আছি। হ্যাঁ ঠিক আছে, আমার একটা কিডনি ডায়ালিসিস করা লাগে, আমার আরেকটা কিডনি তো ভালো আছে। এরকম অনেক লোক আছে যার দুগাই ডায়ালিসিস করা লাগে। আমার তো লিভারটা ভালো আছে, অনেকের লিভার হুসে গেছে, লিভার সিরোসিস। আমার তো ফুসফুসটা ভালো আছে, অনেকের ফুসফুস ক্যান্সার। অনেকের হার্টে অলরেডি রিং 2-3 বসা লাগছে, হার্টে বলক রয়েছে। ও ভাই, এগুলো চিন্তা করলে আল্লাহর প্রতি শুকরিয়া আসে না অশুকরিয়া আসে? শুকরিয়া আসে, কৃতজ্ঞতা আসে। আর আল্লাহ এটাই বলছে, বান্দা একটু চিন্তা করো, তুমি একটু চিন্তা করো, দেখবা আমি আল্লাহর প্রতি তোমার নাশুকরিয়া আইব না। তুমি যত কষ্টে থাকো, তোমার মুখ দিয়ে বাইর হবে আলহামদুলিল্লাহ ফিসার রয় ওয়াদ্দার রয়। এটা হলো মুমিনের একটা গুণ। তুমি যত কষ্টেই থাকবে, কখনোই তোমার মুখ থেকে এরম হবে না, আরে ভাই মরে গেছে রে বাইরে, ভাই অশান্তি বাইরে মরি যাই রে, হ্যান হয়েছে রে তেন হয়েছে না। হার হালতে শুক্রিয়া কার? আল্লাহ। ভালো আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। ও ভাই কী বলতে হবে? আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহর দয়া অনেক ভালো আছে, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দারে, তুমি যদি এই শব্দটা বলতে পারো, আমি তোমার নেয়ামত আরও বাড়াই দিব। সুবহানাল্লাহ, আমি বাড়াই দিব। এটা কার কথা? আল্লাহর কথা। আমার শুকরিয়া করো, আমি তোমার বাড়াই দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নাশুকরি করো, হাইনরে খাইনরে দেয়নরে যাইনরে, মরি গেছি রে দৌড়ছে রে, আর হোলারে চোখে দেখছে রে। মা বোনদের ভিতরে অনেকে আছে দেখবেন, মা বোনদের তো ধৈর্য কম। হোলা মাইয়ার অসুখ বিসুখ বেশি হইলে আল্লাহ আর হোলাগারে চোখে দেখে, আল্লাহ আর মাইয়াগারে চোখে দেখে, হ্যান হয়েছে রে তেন হয়েছে। এটা বলে, এটা নিষেধ করতে হবে। এটা যদি আমরা কেউ শুনি, কি করতে হবে? ও ভাই নিষেধ করতে হবে না। আমার ছেলের চোখে দেখছি, বিষয়টা এটা না। আমার ছেলের চেয়ে হাজারো ছেলে 1000 গুণ খারাপ অবস্থা আছে, আসেনি? আছে। আল্লাহ আমার গাড়ি যে অবস্থা রাখছে, এটাই নসিব, কপাল। আলহামদুলিল্লাহ। ও ভাই কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হার হালতে, হার অবস্থাতে, যত কষ্টই থাকি, আল্লাহ যেন আমাদের মুখ থেকে বের করে আলহামদুলিল্লাহ।
অসংখ্য দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলমিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত মানুষ মারা গেছেন আল্লাহ পাক সবাইকে মাফ করে দেখ, সকলে বলি আমিন। আমাদের এখন শাওয়াল মাস, রমজান মাস গেছে, শাওয়াল, এরপরে জিলকয়দা, এরপরে জিলহজ, সামনে জিলহজ মাস আসে। জিলহজ মাসের মধ্যে ইসলামের বড় একটা বিধান, মৌলিক বিষয় কটা? 5টা। কটা? ইসলামের ভিত্তি কটা? 5টা। এর মধ্যে একটা হইল এই জিলহজ মাসে হয়, এই কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কালিমা আলহামদুলিল্লাহ সবাইলাই, ধনী কন গরিব কন, ছোট কন বড় কন, ল্যাংরা কন পুত্রা কন, কালা কন সাদা কন, কালিমা কাল্লাই আলহামদুলিল্লাহ। আমরা সবাই কালিমা পারি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ও ভাই দেখেন তো, এই কালিমাটাও কার দান? আমি আপনি কখনো চিন্তা করছি যদি আমার জন্মটা হিন্দুর ঘরে হইতো, যদি খ্রিস্টানের ঘরে হইতো, যদি বৌদ্ধর ঘরে হইতো? ও ভাই চিন্তা করার দরকার আসেনি? ও ভাই দরকার আসেনি? আছে। এই চিন্তাটা করলেই তো শুকরিয়াই। বাহ, আমি জন্মসূত্রে বলতে পারতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই এটা শুকরিয়া না? ও ভাই এটা সৌভাগ্য না আমাদের? ও ভাই কথা কোন সৌভাগ্য না এটা আমাদের? অনেক সৌভাগ্য। আর এই শুকরিয়া তো সারা জীবন সেজদা পড়ে থাকলে কি হবে না? আদায় হবে না। আমরা কি মারফেটে থেকে কেউ দোয়া করছি আল্লাহ করে মুসলমান করে জন্ম দেন? আল্লাহই দয়া করে মায়া করে আমাদেরকে জন্ম দিয়েছেন, আমরা কালিমা পাইছি। এরপরে নামাজ, নামাজও সবাই। ও ভাই নামাজ কার? সবার। ধনী গরিব, ছোট বড়, কালো সাদা, ল্যাংরা লুলা কানা, ও ভাই নামাজ কাল্লাই কন, সবার জন্য নামাজ। রোজা, রোজা আলহামদুলিল্লাহ সবার জন্য। কিন্তু 2টা জিনিস, হজ আর জাকাত, এইটা পার্থক্য আছে। এটা হলো মালের সাথে সম্পর্ক। কিসের সাথে? মালের সাথে, সম্পদের সাথে সম্পর্ক। আপনার সম্পদ আছে, সম্পদ আর মালিককে আল্লাহ আপনারা সম্পদ দিছে। এবার আল্লাহ আপনার প্রতি একটা বিধান নাজিল করছে, আল্লাহ যে আপনারা দিছে, যারে দেয় না তার প্রতি আপনি একটু চান। কথা কথা দিছে কে? চাইতে কইছে কে? তা আমার আপনার তো সমস্যা নাই। আল্লাহ আমারা যে টাকা পয়সা দান করছেন, জাকাত দেওয়ার উপযুক্ত হইলে আল্লাহর অর্ডার, আল্লাহ আমারা দিছে। আমার ছোটো বাইরেতে দেয় না, আমার বড় বাইরে দেয় না, আমার স্বাস্থ্য বাইরে দেয় না, আমার মামতো বাইরে দেয় না, আমার ফুফাতো বাইরে দেয় না, আমার প্রতিবেশীরে দেয় না, আমারে দিছে। কে দিছে? তা আল্লাহ যাতে আমারে দিছে, আল্লাহর একটা অর্ডার হইলো তোমার যে আমি দিছি, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমার যে দিছি এই তোমার মালের মধ্যে যারে দেই না, কথা কন তার কি আছে? আবার সবাই কন না তার কি আছে? তার হক আছে। এটা সোজা কথা। কার অর্ডার? আল্লাহর। আল্লাহ সবাইকে দিবে না, সবারই দিলে দুনিয়ায় চলবে। কথা কন না। সবাই সাদা হইলে কালার গুরুত্ব থাকতো, সবাই লম্বা হইলে খাটার গুরুত্ব থাকতো, সবাই কোটিপতি হলে গরিবের গুরুত্ব থাকতো না। এটা সিস্টেম, এটা নিজাম, এটা আল্লাহ এভাবে চালাইবেন। এই জন্য আমারে আপনার সম্পদ, আমার কাছে কোটি কোটি টাকা আছে, এটা আমার না। ও ভাই আবার কন এটা কার না? আবার কন এটা কার না? আমার 10 কানি জমিন আছে, এটা কার না? আমি বারাটিয়া। এটা আমাকে সবসময় মনে রাখতে হবে, আমি বারাটিয়া। কারণ আমি আজকে এখন মারা গেলে এই সম্পত্তির মালিক অটোমেটিকলি আমার হলাইন অন্যরা হয়ে যাবে। তাহলে আমি কে? কন আমি কে? বারাটিয়া। কথা আমি কে? আমি আমানতদার। আমি কি? আল্লাহ আমারে আমানত দিছে, এটার আমানত রক্ষা করতে হবে। সৎ পথে আল্লাহ যেভাবে ব্যয় করতে বলছে এভাবে করতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ আমি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর আল্লাহ দিছে এটারে ব্যবুঝা খরচ করে এলাম, উল্টা পাল্টা করলাম, তাহলে সফল না ব্যর্থ? ও ভাই কথা কেন, সফল না ব্যর্থ? ব্যর্থ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, সকল বলে আমিন। তাহলে টাকা পয়সা দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ দেওয়ার পরে আল্লাহ যে অর্ডার করছে সেটা আমাদের পালন করতে হবে, তাহলে টাকা পয়সার হক আদায় হবে। নতুবা কি হবে? আমরা জাকাতের বর্ণনায় ইয়েতে শুনছি, রোজার মাসে শুনছি, এই সম্পদটা যদি গরিবদের হক না দেয়, এই সম্পদটা কাল হাসর মাঠে আমার জন্য কি হবে? ও ভাই এই তো আলহামদুলিল্লাহ সবাই বলেন কি হবে? আবার বলেন কি হবে? এটা আমার জন্য আযাবের কারণ হবে, এটা আমার জন্য শান্তির কারণ হবে না। তো কি দরকার আছে ভাই আমি এটা রাখি দিয়ে আমার আযাবের, আমি নিজের বোঝা নিজের গজব নিজের উপর আনার কি দরকার আছে? কথাটা ক্লিয়ার না? এরপরে আজকের বিষয় হলো হজ। ও ভাই হজও টাকা পয়সা আল্লাহ দিছে, যান, আল্লাহর অর্ডার, আপনি যান কাবা শরীফে যান। দেন নেই, আল্লাহ দেয় না, আপনি যাবেন না। কিন্তু এখানে কিছু ভুল বুঝাবুঝি আছে, আমরা হজের আলোচনা আগামী সপ্তাহে ইনশাল্লাহ করব। ভুল বুঝাবুঝিটা হইল এই যেমন এই যে মামা হজ করে আসছেন, আমরা কয় বছর আগে করছেন? 14 সালে করছেন।
উনি বড় হজ করে আসছেন, ছোট হজ না, ওমরা না, ওমরা না, হজ মানে ওমরা না। ও ভাই কথা কন, হজ মানে কি? হজ মানে ওমরা না, ওমরা হলো নফল। কন ওমরা কি? গরিবও করতে পারবে, কথা কন না, গরিবও করতে পারবে, ধনীও, কথা কন না, গরিবও করতে পারবে, ধনীও করতে পারবে, নফল। আর এটা করেন না না করেন এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। কিন্তু হজ মানে বড় হজ, কোরবানির সময় জিল হজ মাসে বড় হজ। মামা হজ করে আসছেন, আমনে হজে যাইয়া এই আমাদের বাঙালি ছাড়া অন্য দেশের লোকজনের বুড়া মানুষ বেশি দেখছেন না জোয়ান মানুষ বেশি দেখছেন? জোয়ান বেশি। কথাটা একটু বোঝার জন্য বলছি। উনি তো হজ করে আসছে, ওনাকে জিজ্ঞেস করছে, আমি তো যাই না বা আমরাও জান না, ভুল ধারণাটা বলছি, ভুল ধারণা আমাদের যে ভুল ধারণা, অন্য অন্য দেশে এটা নাই, মিডিল ইস্টে নাই, অন্য অন্য দেশের ইয়েতে এই ভুল ধারণা নাই, আমাদের একটা ভুল ধারণা আছে। যেমন মামা বলল যে আমি যে হজে গেছি, শুধু আমাদের বাংলাদেশের লোকজনের ভিতরে দেখলাম যে বৃদ্ধ লোক বেশি, আর অন্য রাষ্ট্রের লোকদের ভিতরে দেখলাম যে জোয়ান লোক বেশি। ও ভাই কথা কেন, কী লোক বেশি? সবাই একটু কথা কেন, 2-1 মিনিটে আলোচনা শেষ হয়ে যাবে। হজের মধ্যে কি বৃদ্ধ লোক বেশি না জোয়ান লোক বেশি? জোয়ান লোক বেশি। কথাটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ওই ধারণাটা ফাল্টানোর জন্য বলছি। কেন জোয়ান লোক বেশি? এই যে মামা যখন 14 সালে হজে গেছেন, উনিও কিছুটা বার্ধক্যে গেছেন, উনি কিন্তু হজের সকল বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারে কি মামা? পারে নাই। কারণ সবচেয়ে কঠিন ইবাদত হলো হজ। সবাই কন ভাই, সবাই কন, সবচেয়ে কঠিন ইবাদত হলো হজ। আর এই হজ আপনি বুড়া কালে যাবেন করতে পারতেন না, আপনার মনের শান্তি আইব যে করছি, আসলে হুদা হজ হয় না, হজ হয় না। আপনারা খুব ওই যে ইডা ওই ইডা আপনি শুধু চোখ দিয়ে চাইবে, হিনে যাইতে পারতেন না, হিনের আমলও হইতো না। এটা মামা তো হজ করে আসছে, মামার ভুল ধারণাটা কি? ভুল ধারণাটা হইল আমরা মনে করি হজ কর্ম হইল আমার হোলা মাইয়া বিয়ার বাকি আছে, আমি হোলা মাইয়া বিয়া দিয়ে লই, গদ্দুয়ার তো অনেক করি না, গদ্দুয়ার করি লই, হোলা মাইয়া বিয়া দিই, গদ্দুয়ার করি, ব্যবসা বাণিজ্য সব গোছাই গাছাই, শেষের দিকে যাইয়া মক্কা শরীফ যাইয়া দাড়ি রাখে দিও, টুপি মাথার দিয়ে লাইও, জুব্বা গাত দিয়ে লাইও, দুনিয়ার আর কিচ্ছু করতেন না, গদ্দুয়ার সংসার টংসার সব ছাইরা দিব, সব হোলানের কাছে দিয়ে লাইও। এটা হইলো আমগো ধারণা। কিন্তু এই ধারণাটা ভুল। ও ভাই কন, এই ধারণাটা কি? আবার কন, এই ধারণাটা কি? হজ এখন আপনার উপরে ফরজ হয়েছে 40 বছর বয়সে। হোলা মাইয়া বিয়ে দেওয়া ফরজ, হজ করাও ফরজ, গদ্দুয়ার করাও ফরজ। এক ফরজের লেগে আরেক ফরজ আপনি আটকে রাখতে পারতেন না। হোলা মাইয়ার যেদিন নসিব হইব, তকদিরে যেদিন লেখা থাকবো যার লগে যার জোড়া, ওইটার জন্য আপনি চেষ্টা করবেন, ওইটাও দিবেন সময় মতো। গদ্দুয়ারও আপনার ফরজ, গদ্দুয়ারের জন্য চেষ্টা করবেন। হজ এই 40 বছর বয়সে 35 বছর বয়সে ফরজ, হজও আপনাকে করতে হবে। হজ করতে যাবেন 1 মাসে না লাগবে, হজ করতে যাবেন আপনি 1 মাসে না লাগবে। এই 1 মাসের লেগে তো আপনি পুরা বছরে হোলা মাইয়া বিয়ের সাথে গদ্দুয়ারের খাটা দিতে পারেন না। আচ্ছা, আপনি হোলা মাইয়ার দোয়া দিয়ে হজ করলেন না, আপনি মারা গেলেন, এখন আপনার হোলা মাইয়া এই বারটা নিবনি? এই সবাই কথা কর, আপনি হোলা মাইয়ার বিয়ে সাথে দিলে আপনি হজে গেলেন না, এখন আপনি মারা গেলেন হজ না করে। এবার আপনারা কন, আপনার হোলা মাইয়া নিবনি বার? সবাই কন নিবনি? তো না নিলে আপনি কাল্লাই দেরি করলেন। কথাটা সোজা না, ওই কথাটা সোজা না। হেরা তো বার নিত না আপনার, তা না নিলে তাহলে আমি টাকা পয়সা কাল্লাই রাখি গেলাম, আমি যে ধরা খাইলাম, কাল্লাই ধরা খাইলাম আমি। এই চাচা কন না, চাচা আপন যান বাচ্চা, কন না চাচা আপন যান বাচ্চা। আমি তো ছেলে মেয়ের বিয়ার লাই, হ্যাঁ এটাও ঠিক আছে, দেখতে হবে, হজও করতে হবে, এটাও ঠিক আছে, এটাও দেখতে হবে, গদ্দুয়ার করতে হবে, ব্যবসা বাণিজ্য চালাইতে হবে, এটি করতে হবে। আমাদের একটা ভুল ধারণা। তবে না, হজের মূল শিক্ষা কি জানেন নেই? হজের মূল শিক্ষা হইল, হজ হইল বিশ্ব ভ্রাতৃত্ববোধ। কন কি? বিশ্ব ভ্রাতৃত্ববোধ। সেনেগাল থেকে আসবে, দুবাই থেকে আসবে, আমেরিকা থেকে আসবে, লন্ডন থেকে আসবে, পাকিস্তান থেকে যাবে, ইন্দোনেশিয়া থেকে যাবে, ভারত থেকে যাবে, সকল মুসলমান কথা কন না যাবে নি হজে যাইয়া সেখানে তারা বিশ্ব প্ল্যান করব, বিশ্ব প্ল্যান করব যে
আল্লাহর জমিনে আল্লাহর দিন কোন দেশে কিভাবে কমতি আছে বাস্তবায়ন করণ যায় এই পরিকল্পনা করব হজে। এটাই হলো মূল হজের শিক্ষা। এখন আপনি হজ করে আসছেন, আগে আপনি দরবার করে ঘুষ খাইতেন, আপনি এখনও দরবার করবেন কিন্তু